আগে আমি জানি না দেখতে, তবু ওকে দেখানোর চেষ্টা করব। তো আশা করছি এখান থেকেও বোঝা যাচ্ছে ডাফনিয়া একটা টাইম প্রচুর সংখ্যায় ছিল, আমি কালেক্ট করছি, কালচার করছি, তো সেই জন্য সংখ্যা তো কমছেই অবশ্যই। আগের ভিডিওগুলোতে দেখেইছেন আপনারা যে ওখানে ডাফনিয়ার অ্যামাউন্ট কী ছিল। এখানেও যে খুব খারাপ তা নয়, যথেষ্ট। হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আমি আপনাদের হোস্ট রাহুল। আজকে আপনাদের আমি দেখাতে চলেছি যে আমার ডাফনিয়ার অ্যাকচুয়ালি ডাফনিয়াগুলোকে আপনাদের দেখাবো। তার কারণ হচ্ছে এর আগে ডাফনিয়া আপনাদের যখন আমি মোবাইলে দেখিয়েছিলাম, কারণ আমি যা রেকর্ড করি মোবাইল দিয়ে করি, এবার ভিডিওগুলোতে দেখিয়েছিলাম, তো অনেকজন আমাকে কমপ্লেন করেছিলেন যে আমি ডাফনিয়াগুলো দেখতে পাচ্ছি না। তার কারণ দেখুন, একটা জিনিস আগে একটু বলে দিই, তারপরে আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই, তারপরে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো ব্যাপারটা কি হয়, আমি যেহেতু এক হাতে মানে ফোন দিয়ে এবং এক হাতে নিজে যা করার করতে হয় আমাকে, মানে রেকর্ড, এডিটিং, সব এভরিথিং। তো এবার আমি যখনই ধরুন একটা ডাফনি আপনাদের দেখাচ্ছি, প্লাস সঙ্গে আমি আপনাদের ডিকটেশন করছি, বলছি সঙ্গে সঙ্গে কি করছি কি না করছি সেগুলো সঙ্গে সঙ্গে বলছি। তো ওই টাইমে কি হয়, ফোকাস এক হাতে ওই মেনটেন করা, কাছে নিয়ে গিয়ে দেখানো, ঠিক আছে, কিন্তু ওই যে কোন টাইমে ফোকাস হচ্ছে কোন টাইমে ফোকাস হচ্ছে না, এইগুলো কিন্তু দেখাটা খুবই মুশকিল হয়ে যায়। তার কারণ হচ্ছে দেখুন, আমাকে ওই টাইমে মাল্টিপল কাজ করতে হয়। এক হচ্ছে বলা, নেক্সট হচ্ছে আমাকে জিনিসটা দেখতে হয় যে ঠিকঠাক আসছে কি না, কোন জায়গাটায় কি আমি বলবো, এগুলোও আমাকে ভাবতে হয়। তো প্রচুর কিছু থাকে। তো ওভারঅল দেখা যায় যে কিছু না কিছু ছোটোখাটো মিস্টেক কখনো কখনো হয়ে যায়। আর এই ফোকাসের ইস্যুটা আমি ম্যাক্সিমাম টাইমে ফোকাসটা আমি মেনটেন করার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো কি হয়, কখনো কখনো যে অ্যাকচুয়ালি ফোনে কি হয়, একটু জুম করতে হয়, তারপরে টাচ করতে হয় জায়গাটায়, পার্টিকুলার জায়গায়, তাহলে ফোকাসটা আসে। কখনো কখনো কি হয়, আমি এত ক্লোজ আপে আপনাদের দেখানোর চেষ্টা করি, বা ধরুন ডাফনিয়াগুলো আছে সেগুলো আমি একদম কাছে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি, সেখানে ইস্যুটা ক্রিয়েট হয়। তখন আমি ফোকাস করতে যাই, আমি দেখতে হয়তো বুঝতে পারছি হ্যাঁ এখানে ফোকাস হচ্ছে, কিন্তু যখন আমি এডিট মানে ভিডিও রেকর্ড করা কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন দেখতে পাচ্ছি ফোকাস হচ্ছে না বা ফোকাস নেই। তো আর তখন কিছু করার থাকে না। তো সেই জন্য আজকে আপনাদের একটা অন্যভাবে আমি দেখানোর চেষ্টা করেছি, বা চেষ্টা করব আপনাদের দেখাই। আমি এখানে এরকম একটা কাঁচের জার ইউজ করব, যেখানে আমি পুরো জলটাকে তুলবো ডাফনিয়ার, তারপর আপনাদের সেখান থেকে ডাফনিয়াটা দেখাবো। তাহলে আশা করছি প্রবলেমটা হবে না। তো চলুন এবার ডাফনিয়ার কাছে যাওয়া যাক এবং সেখান থেকে ডাফনিয়া কালেক্ট করে আপনাদের দেখানো যাক। বন্ধুরা, এই সেই ফ্রিজের বক্স যেখানে আপনারা দেখেছিলেন ডাফনিয়া কালচার হয়েছে। তো আজকে এই ফ্রিজের বক্সটার মধ্যে ডাফনিয়া দেখাবো না, তার কারণ হচ্ছে এই ফ্রিজের বক্সটা আমি খালি করে দিয়েছি, আর ডাফনিয়া আর আমার আপাতত দরকার নেই, তার জন্য খালি করে দিয়েছি। কিন্তু আরেকটা জায়গায় ডাফনিয়া কালচার করে রেখেছি, সেখানে থেকে আপনাদের দেখাবো। গ্রীষ্মকাল আসছে, আর এখানে আমি পিচ ইউজ করেছিলাম। সেই পিচের জন্য, গ্রীষ্মকালের জন্য পিচগুলো গলতে শুরু করছে, সেই জন্য এটাকে আমি ইনডোরের মধ্যে নিয়ে এসেছি। এতদিন আউটডোরে ছিল, তো এখানে আবার আলাদা করে আমি কালচার করব। এখানে আমার অ্যাকচুয়ালি বেটা ফিশের যে ব্রিডিং কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলোকে বাচ্চাগুলোকে রাখার জন্য আপাতত বাচ্চাগুলো অন্য জায়গায় আছে, তো এখানে রাখবো। এবং বেটা ফিশগুলোর বাচ্চাগুলোকে মোটামুটি 1.5-2 মাসের মধ্যে বড় করে ওগুলোকে একটা মানে একজন আছেন যিনি নেবেন, তো ওনাকে দিয়ে দিতে হবে। তো ওই জিনিসগুলো অ্যাকচুয়ালির জন্য এটা হয়েছে। আর এখানে কিছু গাপ্পি টাপ্পি আছে, মলি ফলি আছে, এগুলো আছে। তো চলুন এবার আপনাদের ডাফনিয়ার কাছে নিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার ডাফনিয়া সেটআপের কাছে। তো এখানে আপনাদের একটু দেখাবো, আর জল থেকে একটু দেখাবো, প্লাস আমি তুলে দেখাবো। তুলেই দেখাবো কারণ সুবিধা হবে। প্রচণ্ড পাখি ডাকছে, তো একদিকে ভালো, পাখির ডাক আজকাল তো শোনাই যায় না, আপনারা এখান থেকে শুনে নিতে পারবেন। তো এখানে দেখুন ডাফনিয়া ভরপুর আছে। মস্কুটো লাভার হয়েছে, মস্কুটো লাভার আমি একটু আগে কালেক্ট করেছি, আর একবার কালেক্ট করবো বিকেলের দিকে। প্যারালালি ব্লাড ওয়ার্ম তো আছেই। আমার কাছে এখন এত ব্লাড ওয়ার্ম এত কিছু হয়ে গেছে না, মানে মাছকে খাওয়ানোর জন্য ইস্যু হচ্ছে, সেই জন্য আমি এখন ড্রাই ব্লাড ওয়ার্ম প্রিপারেশন করছি, যেটা সুবিধা হয়। ওকে, তো এবার এখান থেকে আমি আপনাদের জল তুলব। জল তুলে আমি আবার আমার আগে যেখানে ছিলাম ওখানে ফিরে যাব, তারপর আপনাদের দেখাবো। তো নর্মাল আমি এটা দিয়ে জলটা তুলে নেব। ওকে, তো জল তুলে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন এবার আবার ভালো করে কাছে নিয়ে গিয়ে দেখানো যাক। তো বন্ধুরা, আমি এটাকে আপাতত এভাবে স্টেবল করে রেখেছি। এবার এখান থেকে আপনাদের ডাফনিয়াগুলোকে দেখাই, আশা করছি এখান থেকে বোঝা যাচ্ছে। তো এখানে দেখুন কিছু বড় সাইজের ডাফনিয়া নিচের দিকে আছে, এবং বাকি যে ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র ঘুরে বেড়াচ্ছে দেখছেন এই যে কোনটায়,
এই কোনটার মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডাফনিয়া। তো এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই ডাফনিয়া কম বেশি। আর এই যে মসকিউটো লার্ভা আছে, দু একটা ব্লাড ওয়ার্মও আছে, মসকিউটো লার্ভা ব্লাড ওয়ার্ম কিছু আছে, তো ঠিক আছে। তো এই হচ্ছে ডাফনিয়া। আপনারা তলায় দেখুন ভালোভাবে, সবগুলো তলার মধ্যে চলে এসছে, তো তলা থেকেই ভালোভাবে দেখতে পাবেন। প্রচুর সংখ্যায় ডাফনিয়া পাওয়া যাচ্ছে এবং আমার কাছে আছে। তো এই ডাফনিয়াকে আমি স্টার্টার্স হিসাবে ইউজ করে আবার পরবর্তীতে এই জায়গাটায় আমি কালচারটা করব। তো আপাতত এই জায়গাটা বন্ধ আছে, এই জায়গাটা এরকমভাবেই আছে। তো আপনাদের তো বললাম এখানে বেটার কিছু ব্যাপার আছে, বেটার ওই প্রজেক্টটা হয়ে গেলে তারপর আবার এখানে ডাফনিয়া শুরু করব। তলাটা একটু ভালোভাবে পরিষ্কার করতে হবে বেটা ফিশের জন্য, এবং কিছু প্ল্যান্টেশন করার দরকার আছে যেগুলো আমি পরে করে নেব। তো আপাতত আপনাদের এই ডাফনিয়াগুলোকে দেখিয়ে দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, উপর থেকে একটু দেখানোর চেষ্টা করি, কেমন লাগে আমি জানি না দেখতে, তবু ওকে দেখানোর চেষ্টা করব। তো আশা করছি এখান থেকেও বোঝা যাচ্ছে ডাফনিয়া। একটা টাইম প্রচুর সংখ্যায় ছিল, আমি কালেক্ট করছি কালচার করছি, তো সেই জন্য সংখ্যা তো কমছেই অবশ্যই। আগের ভিডিওগুলোতে দেখেইছেন আপনারা যে ওখানে ডাফনিয়ার অ্যামাউন্ট কী ছিল। এখানেও যে খুব খারাপ তা নয়, যথেষ্ট অ্যামাউন্টে ডাফনিয়া আছে। তাও এবার এখানে আমি মাঝে মধ্যে যেহেতু নেটিং করছি, মাঝে মধ্যে বলতে প্রায় ডেলিই করছি, সেই জন্য অ্যামাউন্ট কম বেশি হচ্ছে কখনো কখনো। তো এগুলো আবার ঠিক হয়ে যাবে, এগুলো কোনো প্রবলেম নয়। তো আবার এগুলোতে আমি যে ডেলি মেনটেনের ব্যাপারটা বা উইকলি মেনটেনের ব্যাপারটা নিয়ে একটা ভিডিও দিয়েছি, ওইভাবে মেনটেনটা করতে হয়, ছোট্ট করে খাবার দিতে হয়, কী খাবার আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো ওইভাবে করলে ইজিলি আপনারা বাড়িতে ডাফনিয়াকে দীর্ঘদিন কালচার করতে পারবেন। আর ডাফনিয়া কালচারের জন্য যে সকল জিনিসগুলো জানতে হবে, যেগুলো মানতে হবে, সেগুলো তো বলা আছে, ভিডিও করে একদম সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তো ওই ভিডিওটা দেখবেন, ওখানে আপনারা ডাফনিয়া কালচার সম্বন্ধে সব কিছু জানতে পারবেন। এবং ডাফনিয়া নিয়ে বিস্তারিত চ্যানেলে ভিডিও আছে, ওগুলো দেখলে ইজিলি বাড়িতে মাছের সবথেকে পুষ্টিকর খাবারটি বানিয়ে ফেলতে পারবেন। ডাফনিয়া মাছের বাচ্চার জন্য, লাইভ বেয়ারার ফিশের জন্য এবং ছোটোখাটো ফিশের জন্য খুব ভালো খাবার। ছোটোখাটো বলতে যেগুলো একটু মিডিয়াম সাইজের, জায়েন্ট ফিশের জন্য ডাফনিয়ার বিশেষ কোনো লাভ হবে না। তার কারণ হচ্ছে একটা জায়েন্ট ফিশ, বিশাল বড় সাইজের ফিশ যেগুলো বলে মনস্টার ফিশ, তো তাদের ক্ষেত্রে কী হবে, ডাফনিয়া আপনি কতটা অ্যামাউন্টের দিতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাকে একটু অন্য কিছু শিফট করতে হবে। ডাফনিয়ার সাথে হয়তো আপনি ব্লাড ওয়ার্ম এগুলো দিতে পারবেন। এই হচ্ছে আমার একটা ব্লাড ওয়ার্ম সেট আপ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ব্লাড ওয়ার্ম আছে। আমি একটু আগে একটা হাতে ব্লাড ওয়ার্মও ধরেছিলাম, এই যে আপনাদের একটু দেখাই জুম করে ভালো করে, এই যে ব্লাড ওয়ার্মটা দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটা ব্লাড ওয়ার্মের একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ আপনাদের দেখায়। কালারটা দেখুন অনেকটা লাল থেকে সাদা হয়ে গেছে, কেন বলে দিই। এই জলটায় দেখুন অক্সিজেন, ডিজলভ অক্সিজেনের পরিমাণ খুব বেশি। তো এদের কি হয়, এরা যখনই কম মানে জলের মধ্যে ডিজলভ অক্সিজেন আছে, সেই জায়গাটায় এদের কালার, বডির কালার লাল হয়। কেন? অনেকে জিজ্ঞেস করবেন কেন, বলে দিই। দেখুন এই যে ব্লাড ওয়ার্ম, আমার হাতে এই মুহূর্তে ফোকাস হচ্ছে না, তাও দেখাই। এই যে, তো এই যে ব্লাড ওয়ার্মটা দেখছেন, এই ব্লাড ওয়ার্মটা অ্যাকচুয়ালি কী হয়, এদের মানে জলের ঘনত্ব যখন, মানে জলের মধ্যে অক্সিজেনের ঘনত্ব যখন কম, তখন এদের ওই কম ঘনত্ব থেকে বেশি বেশি অক্সিজেনটা টেনে নেওয়া দরকার হয়। সেই জন্য কী হয়, এবার ঘনত্ব, বডিতে অক্সিজেন, এইসব জিনিসগুলোর জন্য সবসময় দরকার হিমোগ্লোবিন, কারণ হিমোগ্লোবিনই বডির মধ্যে বা রক্তে অক্সিজেনটাকে ট্রান্সপোর্ট করে বা ক্যারি করে। তো হিমোগ্লোবিন যেহেতু দরকার, সেই জন্য এই হিমোগ্লোবিন তখন বেশি বেশি কন্টেন্ট করে রাখে বডিতে। আর এই হিমোগ্লোবিন বেশি বেশি কন্টেন্ট করে রাখার জন্যই এদের বডি কালারটা লাল হয়ে যায়। তো এই জলের মধ্যে যেহেতু অক্সিজেনের কনসেন্ট্রেশনটা একটু বেশি আছে, সেই জন্য এদের বেশি হিমোগ্লোবিন কন্টেন্ট করার দরকার হচ্ছে না, যতটা দরকার ততটা রাখলেই হবে। সেই জন্য দেখুন কালারটা খুব একটা লাল নয়। তো এই একটা ফ্যাক্ট যেটা আপনারা ভিডিও শেষে জানতে পারলেন। তো চলুন এবার একেও এর মধ্যে ছেড়ে দেবো, এর মধ্যে ছেড়ে দিলাম, ঠিক আছে। এবার বাকি একে কি করব, এগুলোকে মাছকে খাওয়াবো। তো চলুন এগুলোকে মাছকে খাওয়ানো যাক। ওরা এসে খেয়ে ফেলবে, কোনো ব্যাপার না। এই দেখুন অলরেডি চলে এসছে কিছু মাছ খেতে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কারণ অনেক ইনফরমেশন, ছোটোখাটো জিনিস দেখাতে পারলাম, দিতে পারলাম ইনফরমেশন। ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আর কিছুদিনের মধ্যে কিউএনএ শুরু হয়ে যাচ্ছে, কিউএনএগুলো দেখবেন এবং কিউএনএর আগে আপনাদের ইনফর্ম করা হবে, সেগুলোতে অবশ্যই পার্টিসিপেট করার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করে নেবেন, আবারও বলে দিচ্ছি সাবস্ক্রাইবটা করে নেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে মিস করবেন না। রাহুল সোয়ালকে আপনারা দায়িত্ব নিয়ে একটু পৌঁছে দিন আপনাদের বন্ধুদের কাছে, কারণ আমি ফিশ কিপিংকে আরও সহজ এবং সুবিধাজনকভাবে আপনাদের কাছে আনতে চাই। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য গুড বাই।